স্যার নমস্কার। নমস্কার, ফাউন্ডেশন থেকে আমরা আজকে এলাম একটা সার্ভে করার জন্য। তো আশা করছি সহযোগিতা করবেন। আমাদের সহযোগিতা করেছেন, অনেক ধন্যবাদ। আমরা কোথায় বসতে পারি, তারপরে আমরা একটু পরিদর্শন করবো। নমস্কার, আমরা সংস্কার ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি। আমি এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট, উনি আমাদের এক্সিকিউটিভ সদস্য। আমরা আপনাদের এখানে কিছু বিষয় জানবার জন্য এসেছি, সেইগুলো আমরা এক্ষুনি সেইগুলো আপনাকে জানতে চাইছি, আপনি আপনার মতো করে উত্তর দেবেন। এই খড়দহ সার্কেলে কতগুলো মোট প্রাইমারি স্কুল আছে? 60 মানে একটা খড়দহ সার্কেলে হিন্দি খড়দহ 60টা। আচ্ছা, আর এখানে মোটামুটি স্কুলগুলোতে মানে অন এন অ্যাভারেজ কতগুলো করে ছাত্র? 10-15-20 থেকে শুরু করে মানে হাজার। মানে ভবনাথ হচ্ছে ভবনাথের প্রাইমারি সেকশনটা 1000, 1000। আর সেকেন্ড মিলন বিদ্যাপীঠ আমাদের এখানে পাতুলিয়া 700। 10 থেকে মানে 10 না 15-20 থেকে আর কি। আচ্ছা, 30, 40, 70, 100, 150, 200, সর্বমোট 1000 আর কি, তাই তো? হ্যাঁ, সর্বমোট 1000 স্টুডেন্ট। ওই বিদ্যালয়টার নাম কি? 10 টাকাতেই 15 জন থেকে মোটামুটি 1000, মানে সব থেকে হাইয়েস্ট হচ্ছে রহরা ভবনাথ। রহরা ভবনাথ ইনস্টিটিউশন প্রাইমারি সেকশন। এই স্কুলগুলোতে মোটামুটি কি কি সমস্যা আছে? সমস্যা তো ধরুন সবই সরকারি স্কুল, এই ইনফ্রাস্ট্রাকচার একটা সমস্যা থাকতেই পারে অনেক স্কুলে। তারপরে ধরুন ক্লার্ক নেই কোনো। আচ্ছা, যাবতীয় কাজ আমাদের শিক্ষক টিচারদেরই করতে হয়। ক্লার্কলেস। এবার সমস্যা তো থাকবেই। আচ্ছা, আপনাদের কম্পিউটার আছে? কম্পিউটার অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকে কোনো কম্পিউটার অ্যালটমেন্ট এখন পর্যন্ত করেনি। আর আপনাদের এই খড়দহ সার্কেল অ্যাডজাসেন্ট আর কতগুলো সার্কেল আছে? খড়দহ সার্কেল তো খড়দহ সার্কেল একটা। আমাদের জেলা হচ্ছে উত্তর 24 পরগনা, তার সাব ডিভিশন ব্যারাকপুর সাব ডিভিশনে 18টা সার্কেল আছে। আচ্ছা, আর সারা উত্তর 24 পরগনা 57টা সার্কেল আছে। না, আমি বলছি আপনার সার্কেল, আপনার সার্কেলকে ছুঁয়ে আছে। আমার প্রতিবেশী সার্কেল খড়দহ সাউথে পানিহাটি, নর্থে ব্যারাকপুর সার্কেল, ইচাপুর সার্কেল। মানে তার মানে আপনাকে ধরে পাঁচটা, তার মানে এভারেজ আমরা যদি 60 জন করে ধরি প্রায় 300 স্কুল আছে। তাহলে আমাদের মোটামুটি 7-8 কম্পিউটারের মতো একটা অ্যারেঞ্জ করলে আমাদের 5টা সার্কেল আপনি কভার করতে পারবেন। ভালো লাগছে আপনাদের এই সুন্দর উদ্যোগ। আপনাদের উদ্যোগ সফল হোক। আর এই কম্পিউটারগুলো যদি যা আপনারা বললেন 5টা সার্কেলে প্রায় 300 স্কুলে আপনারা কম্পিউটার দেবেন, এটা মানে আমার ভাষায় মানে মহতি উদ্যোগ। আর যেটা ট্রেনার হিসাবে বলছেন এটা তো বাড়তি পাও না। এই ব্যাপারে আপনাদের আমাদের আধিকারিক এসআইএস, আমার এখানে খড়দহ সার্কেল এসআইএস সঙ্গে আপনাদের আমি যোগাযোগ করিয়ে দেবো। মিটিং আমিও থাকবো। আর আদার যে সার্কেলগুলো আছে আশা করছি আমার এসআইএস দিয়ে তাদেরই তো অনার এসআইএস, এটা আপনারা একটু যোগাযোগ করে নেবেন ট্রেনারের ব্যাপারটা। সে এমনি গেস্ট হিসাবে একাধিন আসলো আমার স্কুলে, এটা কিন্তু কন্টিনিউয়াস যদি ব্যাপারটা থাকে একটা বোধহয় সরকারি ছাড়পত্রের এটা আমার মনে হচ্ছে প্রয়োজন। আর কম্পিউটার যেটা আপনারা দেবেন যে কোনো এনজিও থেকে, ওটার কোনো অসুবিধা কিছু নেই, ওটা ক্লিয়ারলি। আচ্ছা স্যার, এমনি মোটামুটি আমাদের বিদ্যালয় সব মাস্টারমশাই কি কম্পিউটারে পারদর্শী? প্রথমত আমি নিজেই জানি না। আচ্ছা, কম্পিউটার মাউস কোনোদিন ধরিনি।
এখন নিজের স্কুলে এসছে বা সত্যিকারে কি আর ইচ্ছেও নেই, সময় নেই। আমার বয়স হয়ে গেল, বছর 6.5 রিটায়ারমেন্ট করবো। তবে এই কিন্তু কম্পিউটার মানে মোবাইল ফোনে অনেকটাই সরল, অনেকে জানে বোধহয় অনেক কিছু জানে, কিন্তু আদৌ আমি নিজে কম্পিউটার মাউস করে নেই। মনে করেন টাইপ রাইটারও আমার সময় টাইপ শিখতাম আমরা ওই ক্লাস মানে মাধ্যমিক পরীক্ষা দিয়ে। আমি সে টাইপ রাইটার কোনোদিন একটা বটন টিপে দেখিনি, কিন্তু আজকে এই যে মানে বাধ্য হয়ে চাকরি করতে এসে আমাদের এখন এই স্মার্টফোনে আমাকে অনেক কিছু আমি মানে ওই কাজ করতে করতে যেটুকু আর কি। আর তেনার এই জন্যই প্রয়োজন আমার মনে হয়। আমি কেন এই যে আমাদের স্কুলে আরেক দিদিমণি আছেন, উনিও অনেক স্কুলে দেখা যাবে হয়তো খুব বেশি এখন ইয়ং জেনারেশন হয়তো অনেকেই জানে, সবাই জানে, কিন্তু মনে হচ্ছে 50% টিচারই কম্পিউটার। আমার মতো বয়স্ক টিচারটা প্রায় ধরেই রাখি জানে না। আমার বয়সী টিচারও জানে, তার বেসিক নলেজটা। এছাড়া স্যার এমনি আপনাদের এই বিদ্যালয়ে জল, বাথরুম, অফিস এগুলো মোটামুটি সব ঠিকঠাক আছে? আমার বিদ্যালয়ে এই মুহূর্তে বাথরুমের সমস্যা, ছেলেদের আর কি বয়েজ টয়লেটটা একদম আছে না নেই? ছিল, নষ্ট হয়ে গেছে, ফাংশনাল না। আচ্ছা, মেয়েদেরটা ঠিক আছে, ওটা গভর্নমেন্টের সরকারি সহায়তায় মোটামুটি আপডেট ভালো আছে। কিন্তু ছেলেরা বাথরুম করে কোথায়? ওই একটা আছে, টয়লেটটা করে বাধ্য হয়ে এখন ওই মানে যেটা কি বলবো ল্যাট্রিন করতে হলে মেয়েদের ওটা যেতে হয়। অ্যাকচুয়ালি ব্যবহার উপযোগী নয়। না না, ড্যামেজ হয়ে গেছে। শুনলাম আমাদের সংস্থার পক্ষ থেকে, আমরা আশা করছি আপনাদের সঙ্গে যতটা পারবো সহযোগিতা করবো এবং আমরা আনন্দ পাবো। আমাদের যে উদ্দেশ্য সেটাও আমরা আনন্দ তো নিশ্চয়ই পাবেন। মানে সত্যিকারের কথা কি, আমি স্কুলে আমার ছোট ছোট ছাত্রছাত্রী আমার স্কুলের কথাই বলছি, মানে তারা উপকৃত হবে এবং আমি নিশ্চয়ই আপনার আনন্দ করেন আপনাদের চেয়ে অনেক অনেক বেশি। আপনারা যা করেন আমার আনন্দ আমি নিজে আমার স্কুলের মাস্টারমশাই পাওয়া উচিত, আমি তো পাবো, আমি অপরিসর। যাক, তাহলে খুব ভালো লাগলো আজকের আমাদের এই আলোচনাটা, এবং আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে এগুলো নিয়ে যাচ্ছি। সংস্থায় বসে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব কিভাবে এই সমস্যাগুলোকে সমাধান করা যায়। আজকের মতো আমরা তাহলে আসছি স্যার।